हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल अगेन। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিলকে নিয়ে ডিসকাস করতে চলেছি। তো এই পর্যায় সারণী সম্পর্কে এতদিন পর্যন্ত যাদের যা ধারণা ছিল ভুলে যাও এবং আমি যেটা পড়াচ্ছি সেটার দিকে মনোযোগ দাও। ওকে, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে এবং শুধু এই ভিডিওতে আমি পর্যায় সারণী কিছুটা পার্ট কভার আপ করবো এবং এর পরের পার্টগুলিতে আমি পর্যায় সারণী কমপ্লিট করব, ইটস মাই গ্যারান্টি। ওকে, কথা দিলাম তোমাদেরকে। তো পর্যায় সারণীতে দেখো, পর্যায় সারণীতে এখানে আমি আজকে কি করব না কয়েকটি পর্যায় শ্রেণী এই সম্পর্কে ডিসকাস করব এবং প্রতিটা শ্রেণী ধরে ধরে তাদের কিভাবে নাম মনে রাখবো এবং কি না তাদের হচ্ছে পরমাণু ক্রমাঙ্কগুলোকে কিভাবে মনে রাখবো তা তোমাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো। ওকে, তো লেটস স্টার্ট। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যেটাতে নাম্বার আনা খুবই সহজ। এখান থেকে মোট 6 মার্ক এসে থাকে। তো এই 6 মার্ক কিভাবে তোমাদের দেখো এভাবে আমি পকেটে পুরে দিতে পারি, সেটার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। এটাকে পড়ার আগে আমরা জেনে নিই যে পর্যায় সারণীটা পড়ে আমাদের অ্যাকচুয়াল কী উপকার আছে। তো পর্যায় সারণীটাকে আমরা এই কারণে পড়বো যে বিভিন্ন মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্মগুলো সম্পর্কে জানবার জন্য এবং কি না তাদের অবস্থান সম্পর্কে একটা ধারণা তৈরি করার জন্যই আমরা বেসিক্যালি পর্যায় সারণীটাকে পড়ে থাকি। অনুভূমিকভাবে যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয় না, যে দেখো উলম্বভাবে এভাবে যে পর্যায় সারণীতে উলম্বভাবে যে ঘরগুলো রয়েছে এইগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী। ঠিক আছে, এগুলোকে কি বলা হয় না শ্রেণী বলা হয়, এগুলোকে শ্রেণী বলা হয়। এবং অনুভূমিকভাবে যেগুলো রয়েছে পর্যায় সারণীতে এভাবে উলম্বভাবে যে ঘরগুলো রয়েছে সেগুলোকে শ্রেণী বলা হয়। এবং কি হয় না অনুভূমিকভাবে অর্থাৎ হরাইজন্টাল ভাবে যেগুলোকে থাকে সেগুলোকে কি বলা হয় না পর্যায় বলা হয়, পর্যায়। তো এটাই হলো আমাদের পর্যায় আর সারণী। পর্যায় কথার অর্থ তো এটাই বুঝতে পারলে যে অনুভূমিকভাবে যে কি না ঘরগুলো রয়েছে এবং হচ্ছে সারণী অর্থাৎ কি না শ্রেণী যা উলম্ব বা ভার্টিক্যালি ভাবে রয়েছে। ওকে, আন্ডারস্ট্যান্ড। তো এবার দেখো যে আমরা এবার জেনে নিই যে মেন্ডেলিফের যে পর্যায় সারণীটা মেন্ডেলিফ আবিষ্কার করেছিলেন সেই পর্যায় সারণীতে অ্যাকচুয়াল কটা পর্যায় এবং কটা শ্রেণী ছিল। তো দেখো মেন্ডেলিফের যে পর্যায় সারণীটা মেন্ডেলিফ তৈরি করেছিল সেই পর্যায় সারণীতে কি না পর্যায় কটা ছিল না পর্যায় ছিল 12টা এবং শ্রেণী কটা ছিল না শ্রেণী ছিল 8টা। এবার এটা দেখে অনেকে ভাবছো এই মাস্টার পাগল হয়ে গেছে, না তা নয়। এটা দেখো মেন্ডেলিফ যখন প্রথম পর্যায় সারণীটাকে আবিষ্কার করেছিল তখন এটা কি না তার মধ্যে মেন্ডেলিফ দেখে না অনেকগুলো নিষ্ক্রিয় মৌল বা অনেক কিছু আবিষ্কার হয়নি, সেই জন্য কি না পর্যায় 12টা এবং শ্রেণী 8টা ছিল। কিন্তু পরবর্তীকালে না মেন্ডেলিফের পর্যায় সারণীর যে সংশোধিত রূপ সে সংশোধিত রূপে কি হয়েছে সংশোধিত রূপে পর্যায় হয়েছিল কটা না সংশোধিত রূপে পর্যায় হয়েছিল পরে মেন্ডেলিফের সংশোধিত রূপে পর্যায় হয়েছিল অ্যাকচুয়াল হচ্ছে 7টা এবং কি না শ্রেণী হয়েছিল পরে 9টা। এটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ আর এটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণীর কি না আদি রূপ। ওকে, দেখো মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেই পর্যায় সারণীতে কি হয় না আমরা দেখি প্রথমে হচ্ছে 12টি পর্যায় এবং হচ্ছে 8টি শ্রেণী ছিল। কেন ছিল দেখো মেন্ডেলিফ যখন প্রথম এই পর্যায় সারণীকে আবিষ্কার করেছিল তখন মেন্ডেলিফের সময় কি ছিল না অধিকাংশ মৌল যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলি সেগুলো কি না আবিষ্কার হয়নি তখনো পর্যন্ত। তাই কি মেন্ডেলিফের পর্যায় সারণীতে দীর্ঘ পর্যায় সারণীতে 12টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। এবার দেখো মেন্ডেলিফের পর্যায় সারণী এবং আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী এবং কয়টি করে পর্যায় রয়েছে তা আমরা জেনে নিই। এরপরে এটা করার পরে আমরা একটি একটি করে শ্রেণীকে নিয়ে ধরে ধরে ডিসকাস করব। ওকে, তো দেখো যে মেন্ডেলিফের যে পর্যায় সারণীটা যে ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর তো আমি আদিরূপটা তো তোমাদেরকে আগেই জানালাম যে আদিরূপে কি ছিল। আদিরূপে হচ্ছে আমরা কটা মেন্ডেলিফের পর্যায় সারণীতে যদি বলে তোমাদেরকে যে আদি মানে প্রথমে যেটা মেন্ডেলিফ আবিষ্কার করেছিল সেখানে পর্যায় কটা ছিল না সেখানে পর্যায় ছিল আমার হচ্ছে 12টা এবং শ্রেণী কটা ছিল না শ্রেণী আমার ছিল 8টা। কখন না যদি এটা আদি হতো, আদি হলে 12টি পর্যায় এবং 8টি শ্রেণী। কিন্তু এখানে তোমাকে এটা বলেনি, যে এখানে তোমাকে বলছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ এবং আধুনিক পর্যায় সারণীর কি না পর্যায় ও শ্রেণী সংখ্যা তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে। তো কি করবে না এর সংশোধিত রূপটা হচ্ছে যে পর্যায় সংখ্যা কটা ছিল না পর্যায় সংখ্যা ছিল 7টি এবং শ্রেণী কটা ছিল না শ্রেণী ছিল 9টি। এবার আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কটা ছিল না আধুনিক পর্যায় সারণীতে আমরা দেখি পর্যায় আছে আমার হচ্ছে 7টি এবং শ্রেণী আছে 18টি।
16টি। এবার এটাকে কি করে মনে রাখবে? দেখো সংশোধিত রূপে আমার কি পর্যায় আছে 7টি এবং শ্রেণী আছে 9টি এবং আধুনিকেও দেখো পর্যায় আছে 7টি। তো 7 7, ঠিক আছে, এটাকে তোমরা মনে রাখতে পারবে। আর এখান থেকেই পরীক্ষাতে কোশ্চেন আসে। এবং শ্রেণী দেখো, শ্রেণী এখানে 9 ছিল 18 হয়ে গেছে, তো যে এটা 2 দিয়ে গুণ হয়েছে। এভাবে তোমরা এটাকে মনে রাখতে পারবে। ওকে, দেখো মেন্ডেলিভ পর্যায় সারণী সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিল, দেখো তোমাদের স্ক্রিনে উঠছে, যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলো কি হয় না তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই নোট ডাউন করবে। তো দেখো বন্ধুরা, চলে এলাম আমরা গ্রুপ 1-এ। এভাবেই আমরা দেখো গ্রুপ 1টাকে করব, তারপর গ্রুপ 2, তারপর আমরা 3 থেকে আপ টু 12 পর্যন্ত করব, তারপর 13, 14, 15, 16 করে আপ টু 18 পর্যন্ত গ্রুপগুলোকে ডিসকাস করব। কি ডিসকাস করব এই গ্রুপের? না এই গ্রুপের আমরা প্রত্যেকটা গ্রুপের আমরা মৌলগুলোর নাম কিভাবে মনে রাখতে পারি তা দেখাবো। ধরো আমার প্রথম গ্রুপ 1, এতে কি মৌলগুলো রয়েছে? না এতে রয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাই তো, যে আমি এটাকে কিভাবে মনে রেখেছি, মুখস্থ করেছি? একদমই নয়, আমি এটাকে মনে রেখেছি এভাবে। দেখো যে আমরা দেখি যে আমাদের গ্রুপ 1-এ কি কি মৌলগুলো রয়েছে। না গ্রুপ 1-এ রয়েছে আমাদের হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর আছে আমাদের হচ্ছে সোডিয়াম, তারপর আছে পটাশিয়াম, তারপর আমাদের হচ্ছে রুবিডিয়াম হচ্ছে আর বি রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম সিএস, তারপর হচ্ছে ফ্রান্সিয়াম FR। এটাকে আমরা কেমন ভাবে মনে রাখি? না এটাকে আমরা এভাবে মনে রাখি যে হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, এভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। তো দেখো কি না হা, এটাকে আমরা করব লি, এটাকে করব না, এটাকে করব কে, আর বি মানে হচ্ছে রুবি, তারপর হচ্ছে সিএস মানে হচ্ছে ছুঁয়ে, FR মানে হচ্ছে ফেলেছে। তো দেখো তোমরা এভাবে বইটা খুলে আমার সাথে সাথে এভাবে পড়তে থাকো, দেখো তোমাদের আলটিমেট মুখস্থ হয়ে যাবে আই থিঙ্ক। তো দেখো আমি এবার এদের অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কগুলোকে কিভাবে মনে রাখবো। না হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি তো অ্যাটমিক নাম্বার 1। তো আমরা এদের অ্যাটমিক নাম্বারগুলোকে কিভাবে মনে রাখবো? না আমরা প্রথম ক্ষেত্রে আমরা এটাকে দেখবো যে 2, 8, 8, 18, 18, 32 এই অর্ডারে কিভাবে করতে হয় সেটা দেখো। আমি এই যে প্রথম হাইড্রোজেনের সাথে এক, তো এই একের সাথে আমি কত যোগ করব? না প্রথমে আমি 2 যোগ করব। 2 যোগ করলে লিথিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা কত পাবো? না 3 পেয়ে গেলাম। ওকে, এবার এই 3 এর সাথে আমি কত যোগ করব? না 8 যোগ করব। যদি 8 যোগ করি আমি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার আমি কত পাবো? না 11। ওকে ডান। এরপর আমি আবার 8 যোগ করব, কার সাথে? না সোডিয়ামের অ্যাটমিক নাম্বারের সাথে যখন আমি 8 যোগ করব তাহলে দেখো না পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার আমি 19 এটা পেয়ে যাব। তারপর পটাশিয়ামের পর যখন আমি রুবিডিয়ামে যাব এটার জন্য আমাকে কত যোগ করতে হবে? 18 যোগ করতে হবে। তো দেখো 18 যখন আমি যোগ করে দিলাম তাহলে রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার অ্যাটলিস্ট আমি পেয়ে যাব 19, আর হচ্ছে 18 আমার কত হয়? না 19 আমার 18 হচ্ছে আমার 37। ওকে 37। এবার 37 এর পর আমরা 37 এর সাথে এবার 18 যোগ করবো। আবার 18 যোগ করলে আমরা দেখি না সিজিয়ামের আমার অ্যাটমিক নাম্বারটা হয়ে যাচ্ছে আমার কত? না 55 মতো। আচ্ছা 55, হ্যাঁ 55 হচ্ছে। তারপর হচ্ছে সিজিয়ামের পর ফ্রান্সিয়ামের অ্যাটমিক নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে 32 যোগ করতে হচ্ছে। তো 32 যোগ করব, 32 যোগ করলে ফ্রান্সিয়ামের অ্যাটমিক নাম্বার আমি কত পাবো? না 87। তো এভাবে তোমরা একটা শ্রেণী বরাবর প্রত্যেকটা মৌলের অ্যাটমিক নাম্বারগুলোকে এভাবে তোমরা মনে রাখতে পারবে। ওকে, এবার এখান থেকে কিছু ইনফরমেশন গুলো নোট ডাউন করো। যে এই যে সিজিয়াম এখানে হচ্ছে কি না সবচেয়ে হচ্ছে কি না সিজিয়াম এখানে আমার হচ্ছে একটি না তড়িৎ ধনাত্মক মৌল, না সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল, যে তড়িৎ ধনাত্মক, সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল। ওকে, আর এখানে দেখছো যে ফ্রান্সিয়াম, এই ফ্রান্সিয়াম হচ্ছে একটি তরল তেজস্ক্রিয়, মৌল। ওকে, এভাবে তোমরা খাতা এগুলোকে নোট ডাউন করবে। দেখো বন্ধুরা, এই যে গ্রুপ 1, এই গ্রুপ 1 কে একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে কি না ক্ষার ধাতু। যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোকে কি না ক্ষার ধাতু বলা হয়, এটাও নোট ডাউন করবে। চলে এলাম যে গ্রুপ 2 দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোর দিকে। তো গ্রুপ 2 এই গ্রুপে কি কি মৌল আছে? না এই গ্রুপে আছে বেরিলিয়াম,
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে মৌলগুলো রয়েছে এদেরকে আমরা কিভাবে মনে রাখবো না, দেখো এদেরকে এভাবে মনে রাখবো যে বেটা, মাঙ্গে, কার্স, স্কুটার, বাপ, রাজি। তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম, এটাকে তোমরা কেমন ভাবে মনে রাখবে না, বেটা মাঙ্গে, সরি, যে বেটা মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি, এভাবে তোমরা এটাকে মনে রাখবে। এবার দেখো এটার পরমাণু ক্রমাঙ্কগুলোকে কেমন ভাবে মনে রাখবে না, বেরিয়াম, বেরিলিয়াম, এটা সরি বেরিলিয়াম আর এটা বেরিয়াম, বেরিলিয়াম আর বেরিয়াম। তো দেখো যে বেরিলিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4। তো এটা দেখো, এটার যে পরমাণু ক্রমাঙ্কগুলো মনে রাখার জন্য যে বলি যে আমরা পর্যায় সারণীটাকে তো দেখেছি, পর্যায় সারণীটার প্রথমে এরূপ ছিল, তারপর এখান থেকে এরকম ভাবে নেমে গিয়েছে, অর্থাৎ এই জায়গাতে একটা কি না মৌল অ্যাবসেন্ট আছে, অর্থাৎ আমি কি না এখানে 2কে আমি বসাবো না, আমরা কি না এর ক্ষেত্রে আমরা এই 8 থেকে আমরা কাউন্ট করা শুরু করব। ওকে, তো দেখো যদি হচ্ছে বেরিলিয়ামের হচ্ছে 4 হয়, তাহলে বেরিলিয়ামের পর যখন আমরা ম্যাগনেসিয়ামে যাব, তো এর সাথে আমরা কি না 2 যোগ করব না আগের মতো, এর ক্ষেত্রে কি না 8 যোগ করব। ওকে, 8 যোগ করব এবং 8 যোগ করার ফলে এখানে হলো 12। ওকে, এরপর আমরা ক্যালসিয়ামের কত হয় না, ক্যালসিয়ামের আমরা জানি ক্যালসিয়ামের হয় 20। তো এখানে আমরা যাওয়ার জন্য এর সাথে আমরা কত যোগ করতে পারি না, এখানে আমরা 8 যোগ করব। ওকে, তো এরপরে যখন আমরা স্ট্রনসিয়ামে যাব, তো এর ক্ষেত্রে আমরা এখানে কত না 18 যোগ করব। 18 যোগ করার ফলে আমরা কত না স্ট্রনসিয়ামকে পেয়ে যাব। স্ট্রনসিয়াম কত হয় না, স্ট্রনসিয়াম আমাদের হয় 38। ওকে, এরপর স্ট্রনসিয়ামের এর সাথে আমরা আবার কত যোগ করব না, আবার আমরা 18 যোগ করব, তাহলে আমরা হচ্ছে বেরিয়ামের আমরা কত পাবো না 56 পাবো। এরপর আমরা রেডিয়াম, তো বেরিয়ামের সাথে আমরা যখন এবার 32 যোগ করব, তখন আমরা রেডিয়ামকে পাবো, যে রেডিয়ামটা কি না 88। ওকে, তো দেখো এখানে যে এই যে রেডিয়ামটা আছে না, এই রেডিয়ামটা কিন্তু কি না তেজস্ক্রিয়। ওকে, লিখে রাখবে। এই যে গ্রুপ 2, এই গ্রুপ 2 এর মধ্যে যে এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদেরকে কি বলা হয় না ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়, এই সমস্ত মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়ে থাকে। আমি গ্রুপ 3 থেকে 12 এটা আমি ডিসকাস করব। তো দেখো এখানে এই যে গ্রুপ 3 থেকে 12 এর মধ্যে সন্ধিগত মৌলটা কি করে না সন্ধিগত মৌল অবস্থান করে। তো সন্ধিগত মৌল অবস্থান করে তো এখানে আমি সন্ধিগত মৌল আজকে আমি ডিসকাস করছি না, সন্ধিগত মৌল সম্পর্কে অল অ্যাবাউট ডিসকাশন নেক্সট ভিডিওতে থাকবে। আজকে আমি এই গ্রুপ 3 থেকে এই যে 12 এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রাখছি, যেগুলো ক্লাস 10 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো সেই কোশ্চেনগুলো, দেখো এগুলো সেই কোশ্চেন যে সন্ধিগত মৌলের মোট সংখ্যা কত। সন্ধিগত মৌল আমাদের মোট সংখ্যা হচ্ছে কি না 30টি। সন্ধিগত মৌল আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটা আছে না 30টি আছে। এবার প্রথম সন্ধিগত মৌলের নাম কি, প্রথম সন্ধিগত মৌলের নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম। ওকে, স্ক্যান্ডিয়াম, যার হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 21। এবং শেষ সন্ধিগত মৌলের নাম কি, শেষ সন্ধিগত মৌলের নাম হচ্ছে কপারনিসিয়াম, যেটা হচ্ছে কপারনিসিয়াম, অর্থাৎ CN112 কপারনিসিয়াম। ওকে, কপারনিসিয়াম। ওকে, এবার দেখো যে আমাদের যে পর্যায় সারণীতে যে CU, AG, AU অর্থাৎ কপার, সিলভার, গোল্ড, এদেরকে কি বলা হয় না এদেরকে আমরা বলে থাকি অ্যাকচুয়াল মুদ্রা ধাতু বলে থাকি। তো মুদ্রা ধাতু এগুলো কোথায় অবস্থান করে না, এগুলো আমাদের হচ্ছে না গ্রুপ 11 এই মুদ্রা ধাতু অবস্থান করে। আর দেখো আমরা তো বললাম যে সন্ধিগত মৌলের মোট সংখ্যা 30টি। তো এবার দেখো যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি
এরা কিন্তু যে 1 থেকে 12-এর মধ্যে মানে 3 থেকে 12-এর মধ্যে অবস্থান করলেও যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এরা কিন্তু কি না সন্ধিগত মৌল নয়, সন্ধিগত মৌল নয়। আর মনে রাখো যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এরা কোথায় অবস্থান করে না এরা হচ্ছে গ্রুপ 12 তে অবস্থান করে। ওকে, আশা করি এগুলো তোমরা নোট ডাউন করেছো। তাছাড়াও তোমরা সন্ধিগত মৌল সম্পর্কে আরেকটা ইনফরমেশন জেনে রাখো যে সন্ধিগত মৌল প্রত্যেকেই হচ্ছে কি না পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে এবং এরা প্রত্যেকেই কালারফুল হয়ে থাকে। ওকে, এছাড়াও তোমরা জেনে রাখো যে পর্যায় সারণীতে আমাদের হচ্ছে সবচেয়ে শক্ত ধাতু কি না টাংস্টেন, যেটাকে আমরা কি না W দ্বারা প্রকাশ করি, যার হচ্ছে অ্যাটমিক নাম্বারটা কত না 74। ওকে, যে সবচেয়ে শক্ত ধাতু আমাদের কি না টাংস্টেন, যার হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 74। এবং সবচেয়ে ভারী ধাতুটা কি না হচ্ছে অসমিয়াম, OS, এর অ্যাটমিক নাম্বারটা আমাদের হচ্ছে 76। এর অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 76। এটা আমার হচ্ছে টাংস্টেন, এটা অসমিয়াম। ওকে, চলে এলাম গ্রুপ 13 এর মৌলগুলোকে নিয়ে ডিসকাস করতে। গ্রুপ 13 কে অ্যাকচুয়াল আমরা কি নামে জেনে থাকি না গ্রুপ 13 কে আমরা অ্যাকচুয়াল বলে থাকি কি না বোরন পরিবার। কেন বোরন পরিবার বলে থাকি না এখানে দেখো না প্রথম মৌলটা বোরন দিয়ে যেহেতু স্টার্ট হচ্ছে তাই এটাকে আমরা কি বলে থাকি না বোরন পরিবার বলে থাকি। তো গ্রুপ 13 এর মধ্যে দেখো যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটেনিয়াম আর নাইহোনিয়াম, এই হচ্ছে টাইটেনিয়াম নয় সরি, এটা হচ্ছে থালিয়াম এবং হচ্ছে কি না নাইহোনিয়াম, এই মানে কয়েকটি মৌল রয়েছে। তো দেখো এটাকে আমরা কেমন ভাবে মনে রাখতে পারি, দেখো যে এটাকে আমরা বলতে পারি কি না বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, মানে কি শুনে তো অনেকের মজা লাগছে, বাট দেখো তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের বিয়ে হয়নি। ওকে, তো এটা নিয়ে ভাবারও কোনো দরকার নেই। তো দেখো, তো বোরন এটাকে আমরা কি লিখবো না বউ, অ্যালুমিনিয়াম মানে কি আমার, GA মানে গেল, IN মানে ইন্ডিয়া, TI মানে থালিয়াম যেটাকে আমরা বলি তে, NA নাইহোনিয়াম মানে নাচতে। ওকে, তো এখানে আমরা বললাম যে বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে। ওকে, এটা দ্বারাই আমরা মনে রাখতে পারি এটাকে, ভেরি ইজি। ওকে, আন্ডারস্ট্যান্ড। তো এবার দেখো এখানে আমরা এর যে পরমাণু ক্রমাঙ্কগুলোকে কিভাবে মনে রাখতে পারি। তো মানে বোরনের যেটা আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক এটা হচ্ছে 5। তো এক্ষেত্রে আমরা দেখো আমরা তো দেখেছি যে পরমাণু ক্রমাঙ্কগুলোকে বসানোর অর্ডারটা দেখো যে 2, 8, 8, 18, 18, 32। আমরা দেখি যে ক্ষার ধাতুর ক্ষেত্রে এই অর্ডারটা প্রযোজ্য ছিল, বাট ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে এটা আউট হয়ে গিয়েছিল। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে এটা আউট হয়ে গিয়েছিল। এবার যখন আমরা গ্রুপ 13-এ আসবো, গ্রুপ 13-এ এসে দেখবো না এটাও আউট হয়ে যাবে। এবার এই অর্ডারে আমরা কি হব না ধীরে ধীরে কি হবে না যোগ করে মানে তার পরমাণু ক্রমাঙ্কগুলো বৃদ্ধি পাবে। এবার এক্ষেত্রে আমি একটা যখন এখানে কেটে দিলাম 8, তো এক্ষেত্রে আমরা আবার একবার কি করব না 32-কে আমরা কি করব আবার একবার 32-কে আমরা ইউজ করব। তো এক্ষেত্রে আমরা দেখো যে বোরনের তো আমার 5, তো 5-এর সাথে এখানে আমরা কি করব না 8 যোগ করব। 5-এর সাথে যখন দেখো আমরা 8 যোগ করছি, 5-এর সাথে 8 যোগ করার ফলে আমরা কত পাবো না অ্যালুমিনিয়াম কত না 13, এটাকে আমরা পেলাম। ওকে, তো এবার দেখো 13 পাওয়ার পর আমরা কত 8-এর পর আমরা একবারে 18 যোগ করব। 18 যোগ করলে আমরা কি পাবো না গ্যালিয়ামের যে পরমাণু ক্রমাঙ্ক সেটা আমরা পাবো, যেটা আমার কি আছে না 31। ওকে, তো গ্যালিয়ামের পর আমরা যাচ্ছি ইন্ডিয়ামে। তো ইন্ডিয়ামে দেখছি কি হচ্ছে না ইন্ডিয়ামে আমরা এখানে কত যোগ করতে পারি 8 যোগ হলো 18 যোগ হলো, আবার আমরা এখানে কত যোগ করতে পারি না 18ই যোগ করব। 18 যোগ করলে আমরা এখানে কত পাবো না 31-এর সাথে 18 যোগ করলে পাচ্ছি আমরা হচ্ছে 49। ওকে, তো এবার 49 অর্থাৎ ইন্ডিয়ামের পর যখন আমরা টাইটেনিয়ামে যাব এখানে আমরা কত যোগ করব না 18 যোগ হয়ে গেল, এবার 32 যোগ করব। 32 যোগ করার ফলে আমরা 49 + 32 এটা আমার কত হবে না
49 প্লাস 32 মানে এটা হচ্ছে আমার 81। ওকে 80, হ্যাঁ 81 হবে। এবার থালিয়াম থেকে নাইহোনিয়ামে যখন আমরা আসবো, এখানেও আবার আমরা কত করব না 32 যোগ করব। 32 যোগ করলে আমরা এটা দেখতে পাচ্ছি কত হবে না 113, 113 হচ্ছে, 113 মতো হচ্ছে। ওকে, তো এটা তোমরা এভাবে মনে রাখতে পারবে যে বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, ঠিক আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থালিয়াম, নাইহোনিয়াম, এবং কিভাবে এদের পরমাণু ক্রমাঙ্কগুলো বৃদ্ধি পাচ্ছে সেটাও তুমি শ্রেণী বরাবর এভাবে লক্ষ্য করতে পারো। এবার দেখো, এই যে আমার এই অর্ডারটা শুধুমাত্র যে গ্রুপ 13 এর ক্ষেত্রে নয়, এটা আপ টু গ্রুপ 13 থেকে আপ টু গ্রুপ 17 পর্যন্ত এই অর্ডারটাই হচ্ছে ফলো হবে, এই 8 থেকে আপ টু হচ্ছে এই 32 পর্যন্ত। ওকে, আন্ডারস্ট্যান্ড? চলে এলাম গ্রুপ 14-এ। তো গ্রুপ 14-এ এসে আমরা দেখি কি না, এই গ্রুপ 14টাকে কি বলা হচ্ছে না কার্বন পরিবার বলা হচ্ছে। যে এই যে শ্রেণীটা রয়েছে এটা কার্বন পরিবার। কেন কার্বন পরিবার না, দেখো এখানে যে প্রথম মানে মৌলটা রয়েছে সেটা কি কার্বন। তো কার্বন, এটা প্রথম মৌল কার্বন থাকার জন্য এটাকে কি বলা হচ্ছে, প্রথম মৌল কার্বন থাকার জন্য এটাকে কার্বন পরিবার বলা হচ্ছে। ওকে, এবার দেখো এদের নামটা কিভাবে, এদের প্রত্যেকের যে শ্রেণী বরাবর নাম আমরা কিভাবে মনে রাখতে পারি তা দেখো। যে এখানে কি হয় না, কয়লা ছিলিলে জার্মানির সোনা পাবে ফ্লোরিডাতে। আবার শোনো, যে কয়লা ছিলিলে জার্মানির সোনা পাবে ফ্লোরিডাতে। ওকে, এভাবে মনে রাখতে পারো। দেখো যে কি না, কয়লা ছিলিলে কি হবে না, জার্মানির এসএন অর্থাৎ হচ্ছে স্ট্যানাস বা টিন যেটাকে বলি, জার্মানির সোনা পিবি অর্থাৎ লেড যেটাকে আমরা বলি পাবে। কোথায় পাবে না এফএল অর্থাৎ হচ্ছে ফ্লোরোভিয়াম অর্থাৎ ফ্লোরিডাতে। ওকে, যে কার্বন, সিলিকন, তারপর হচ্ছে জার্মেনিয়াম, তারপর হচ্ছে এসএন অর্থাৎ স্ট্যানাস বা টিন, আর পিবি মানে লেড, আর এফএল অর্থাৎ কি এফএল মানে হচ্ছে ফ্লোরোভিয়াম। তো দেখো যে কয়লা ছিলিলে জার্মানি সোনা পাবে ফ্লোরিডাতে। আমরা কি জানি কয়লার সাথে কি হীরের সম্পর্ক হয়, বাট এখানে ট্রিক্স যেহেতু করছি মনে রাখো যে কয়লা সোনা হচ্ছে ওই আর কি। এবার হচ্ছে সেই জার্মানির সোনাটা এবার কোথায় পাবে, ফ্লোরিডাতে পেয়ে যাবে। ওকে, তো দেখো আমরা জানি কি না কার্বনের আমরা অ্যাটমিক নাম্বার আমরা কত জানি, অ্যাটমিক নাম্বার হয় 6। তো কার্বনের যেহেতু আমরা অ্যাটমিক নাম্বার 6 হয়, তো আমরা বলেছি যে 13 থেকে আপ টু 17 পর্যন্ত, এই 8 থেকে 32 পর্যন্ত এই অর্ডারটাকে আমরা অ্যাপ্লাই করি। অর্থাৎ কার্বনের 6 হলো, তো তাহলে কার্বনের সাথে এখানে কত যোগ করতে হবে, কার্বনের সাথে এখানে হচ্ছে +8 যোগ করলে আমরা কত পাবো না, সিলিকনের আমরা পেয়ে গেলাম কত না 14 অ্যাটমিক নাম্বার। এবার সিলিকন থেকে আমরা আবার কোথায় যাব না জার্মেনিয়ামে যাব। জার্মেনিয়ামে গিয়ে আমরা দেখি কত না 8 যোগ হলো, তো এবার 18 যোগ হবে +18, সেটাকে এবার যোগ করলে আমরা কত পাবো না, সেটাকে যোগ করলে আমরা পাবো 32। এবার জার্মেনিয়ামের সাথে আমরা কত যোগ করব না, আবার একবার আমরা 18 যোগ করব। 18 যোগ করার ফলে আমরা এখানে দেখো তো কত আসবে না, এবার যোগ করলে আমরা একদম পাবো হচ্ছে 50। ওকে, এবার হচ্ছে স্ট্যানাস বা হচ্ছে লেড এর সাথে দেখো আমরা এবার কত যোগ করতে পারি না 32 যদি আমরা যোগ করি, 32 যোগ করলে আমরা কত পেতে পারি না, 32 যোগ করলে আমরা একদম পেয়ে যাব 82। ওকে, এবার ফ্লোরোভিয়ামে যাওয়ার জন্য আমরা এখানে কত যোগ করব আবার না 32কেই আমরা যোগ করব। সেটা যোগ করলে আমরা এখানে কত পাবো না 82। এবার হচ্ছে 32টাকে আমরা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 114 মতো আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো এভাবে তোমরা গ্রুপ 14টাকেও মনে রাখতে পারবে এবং প্রতিটা মৌলের কিভাবে তাদের পরমাণু ক্রমাঙ্কগুলো বৃদ্ধি পাচ্ছে সেটাও এই অর্ডার অনুযায়ী তোমরা মনে রাখতে পারবে। আন্ডারস্ট্যান্ড? তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম কি না গ্রুপ 15-এ। তো গ্রুপ 15কে দেখো না, গ্রুপ 15কে বলা হচ্ছে কি না নিক্টোজেন গ্রুপ বলা হচ্ছে। কেন নিক্টোজেন গ্রুপ বলা হচ্ছে না, নিক্টোজেন কথার অর্থ কি জানি আমরা না, নিক্টোজেন কথার অর্থ হচ্ছে যারা শ্বাসরোধ করে। অর্থাৎ যেমন আমাদেরকে গলা টিপে দিলে আমাদের শ্বাসরোধ হয়ে যায়, এটা ঠিক তেমন ব্যাপার যে নিক্টোজেন কথার অর্থ যেহেতু শ্বাসরোধকারী, তো শ্বাসরোধ করে এমন। তো এখানে এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর এসবি মানে অ্যান্টিমনি, তারপর হচ্ছে বিআই মানে বিসমাথ, এবং হচ্ছে এমসি মানে হচ্ছে মস্কোভিয়াম।
ওকে, তো এই মৌলগুলোর নাম আমরা কেমন ভাবে মনে রাখবো সেটা দেখো, যে এন এন তো তো এন মানে হচ্ছে কি না নারকেল, এন মানে হচ্ছে নারকেল। পি মানে হচ্ছে কি পেয়ারা, পেয়ারা। এস মানে আর্সেনিক, আর্সেনিক মানে এখানে হবে আছে, আছে। এসবি মানে হচ্ছে সাহেবের, এসবি মানে অ্যান্টিমনি। বিআই মানে হচ্ছে বাড়ির, বাড়ির। এমসি মানে হচ্ছে মাচাতে, মাচাতে। ওকে, তো দেখো নারকেল পেয়ারা আছে সাহেবের বাড়ির মাচাতে, তো এটার দ্বারা তুমি কি করবে না গ্রুপ 15 এর মধ্যে থাকা যে মৌলগুলো সেখানে কি না নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আর হচ্ছে মস্কোভিয়াম, এই মৌলগুলোকে তোমরা কি করবে না মনে রাখবে। ওকে, তো দেখো এবার অনেকে বলে যে গ্রুপ 15 যে নামটা যে নিক্টোজেন, নিক্টোজেন কথাটা আমরা কি করি না মনে রাখতে পারি না। তো দেখো এটা মনে রাখার উপায় কি, এটা তো এন, এন মানে কি আমরা জানি নাইট্রোজেন, নাইট্রোজেন। তো নাইট্রোজেন আর নিক্টোজেন জাস্ট এই কম্পেয়ারে তোমরা এটাকে মনে রাখতে পারো যে গ্রুপ 15 এটাকে কি বলা হয় না নিক্টোজেন গ্রুপ বলা হয়, নিক্টোজেন গ্রুপের এই সমস্ত মৌলগুলো রয়েছে। তো এবার দেখো, তো এটা তো তোমরা বুঝতে পারলে যে নারকেল পেয়ারা আছে সাহেবের বাড়ির মাচাতে। ওকে, তো এটা তোমরা মুখস্থ করে নিলে যে গ্রুপ 15 কি কি মৌলগুলো রয়েছে। এবার এই যে গ্রুপ 15 যে মৌলগুলো কি না পরমাণু ক্রমাঙ্কগুলো কি হবে সেটা আমরা একবার দেখি। তো আমরা জানি যে নাইট্রোজেনের আমরা কি জানি না নাইট্রোজেনের আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7। ওকে, এবার দেখো যে আমি তো বলেছি প্রথমেই বলেছি যে গ্রুপ 13 থেকে আপ টু 17 পর্যন্ত এই অর্ডারটা অ্যাপ্লাই হবে। ওকে, তো এবার দেখো যে 7-এর সাথে যখন আমি +8 করলাম আমরা কি না ফসফরাসের অ্যাটমিক নাম্বারটা আমরা পাবো কত না অর্থাৎ 15। ওকে, তো 15 পেলাম। এবার এরপরে আমি 8-এর পরে 18 যোগ করব। ওকে, 18 যখন আমি যোগ করব তখন আমি কত পাবো, অ্যাটলিস্ট আমি 18 যোগ করলে আমি পেয়ে গেলাম 33। ওকে, এবার 18 যোগ করার পরে আমি আবার এখানে আমি কি করব না 18 যোগ করব, আবার 18 যোগ করলে আমি কত পাবো না আবার 18 যোগ করলে আমি এখানে অ্যাটলিস্ট পেয়ে যাচ্ছি হচ্ছে 51। আচ্ছা 51, 51 পাবো। এবার দেখো যখন আমি আবার এসবি, অর্থাৎ এসবিটা মনে রাখবে এটা এসবি, এটার মানে হচ্ছে কি না অ্যান্টিমনি, একটু মনে রাখো এটা অ্যান্টিমনি। ওকে, অ্যান্টিমনি। ওকে, এটা কি না অ্যান্টিমনিটা হচ্ছে এই এসবি, এসবি এর নাম। ওকে, এবার হচ্ছে বিআই, বিআই হচ্ছে মানে হচ্ছে বিসমাথ, যেটা বিসমাথের যে অ্যাটমিক নাম্বারটা যেটা হচ্ছে এরপর এর সাথে কত হবে না +32টাকে যখন আমি যোগ করব এটা হয়ে যাবে আমার হচ্ছে 83 হয়ে যাবে। এবার বিসমাথের পর যখন আমি যাব যে মস্কোভিয়ামে, এর সাথে আমাকে কত যোগ করতে হবে আবার +32টাকে আমাকে যোগ করতে হবে। যোগ করলে আমি কত পেয়ে যাব না যোগ করলে আমি অ্যাটলিস্ট পেয়ে যাচ্ছি হচ্ছে 115 সামথিং এরকম 115 মতো আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো এভাবে আমরা কি করলাম না ট্রিক দ্বারা আমি গ্রুপ 15 মৌলগুলোর নাম মনে রাখলাম, এবং এই ট্রিক দ্বারা আমরা কি করলাম না প্রত্যেকের আমরা অ্যাটমিক নাম্বারটাকে আমরা এভাবে মনে রাখতে পারি। ওকে, আন্ডারস্ট্যান্ড এভরিবডি? ওকে, এবার আসা যাক নেক্সট 16টাকে দেখো অলরেডি আমরা লিখে রেখেছি যে এই যে গ্রুপ 16টাকে বলে থাকে কি না চ্যালকোজেন মৌলের গ্রুপ। এবার এই যে চ্যালকোজেন, তো এই গ্রুপ 16টাকে বলা হচ্ছে কেন চ্যালকোজেন বলা হচ্ছে না চ্যালকোজেন বলা হচ্ছে এই কারণে না এরা প্রত্যেকেই হচ্ছে আকরিক উৎপাদন করে, আর আমরা এটাও জানি যে চ্যালকোজেন কথার আক্ষরিক অর্থ হচ্ছে কি না আকরিক উৎপাদক। ওকে, তো দেখো এবার এই গ্রুপটার নাম আমরা কিভাবে ট্রিক দ্বারা মনে রাখতে পারি। ওকে, তো অক্সিজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তারপর হচ্ছে টেলুরিয়াম, পোলোনিয়াম এবং হচ্ছে লিভারমোনিয়াম। ওকে, লিভারমোনিয়াম, এইটা এই কয়েকটা মৌলের নামকে আমরা এবার মনে রাখবো। তো অক্সিজেন, অক্সিজেনটাকে এবার আমরা কি করতে পারি না দেখো অক্সিজেন কথার অর্থ আমরা এখানে মানে অর্থ নয়, মানে এবার এটাকে আমরা কি কবিতা বা নাম যাই হোক বলো সেটা দ্বারা মনে রাখবো যে অক্সিজেন মানে এটা হচ্ছে ওরা, ওরা, ঠিক আছে অক্সিজেন। সালফার, সালফারটাকে আমরা কি বলো ওরা, সবাই, সবাই। এসই, এসি হচ্ছে কি না সেলেনিয়াম, ওরা সবাই সেলিনা, সেলিনা সরি এটা সেলেনিয়াম, এটাকে আমরা ট্রিকে বলছি কি না সেলিনা। টিই, টির হচ্ছে টেলুরিয়াম, যেটাকে আমরা বলছি কি টেবিলে,
টেবিলে পিও মানে হচ্ছে পোলোনিয়াম, যেটাকে আমি লিখছি এখানে হচ্ছে পরে এলভি, যেটা হচ্ছে লিভেরমোনিয়াম, লিভেরমোনিয়াম ওকে, এটা হচ্ছে লিভেরমোনিয়াম মোনিয়াম, অর্থাৎ এখানে হচ্ছে সেলিনার টেবিলে পড়ে লাইভে, LIVE লাইভে, মানে প্রত্যেকে সেলিনার টেবিলে লাইভে পড়ছে। এটা দ্বারা তোমরা মনে রাখতে পারো এই যে গ্রুপ 16টাকে ওকে, যে ও অর্থাৎ ওরা, সালফার অর্থাৎ হচ্ছে সবাই, সেলিনা মানে এখানে হচ্ছে মানে সেলেনিয়াম, সেলেনিয়ামটাকে আমি বলছি হচ্ছে সেলিনা, এবং হচ্ছে টেলুরিয়ামকে বলছি টেবিল, পোলোনিয়ামকে বলছি পরে, এবং হচ্ছে লিভেরমোনিয়াম, লিভেরমোনিয়ামকে আমরা বলছি লাইভে। তো ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে লাইভে ওকে। এবার এটাকে তোমরা মনে রাখতে পারবে ওকে। পাশে প্রত্যেকটার নাম আমি লিখলাম না, এটা হার্ড নেম বলে একটু আমি লিখে দিলাম, নয় তোমরা প্রত্যেকে এদের পাশে নাম লিখে সাইটে এরকম এই ওয়ার্ডগুলোকে লিখে লিখে তোমরা হচ্ছে এরকম শ্রেণী বরাবর তোমরা খাতায় নোট ডাউন করবে, এভাবে তোমরা এগুলোকে মনে রাখতে পারবে। এবং আমি যেভাবে পড়াচ্ছি এভাবে তোমরা একটু নিজেরা একটু মানে আমার সাথে একটু হাতের সামনে বইটা খুলে নিয়ে বসো, আই থিঙ্ক তোমরা এগুলো বুঝতে পারবে। এবার দেখো এদের হচ্ছে প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্কটাকে আমি কিভাবে মনে রাখবো, না অক্সিজেন, অক্সিজেনের আমরা জানি কি না, অক্সিজেনের আমরা পরমাণু ক্রমাঙ্কটা কত হয় জানি না, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্কটা আমরা 8 হয়, এটা তো আমরা জানি। আর আমরা বলে দিয়েছি অলরেডি এই অর্ডারে আমাকে হচ্ছে কি না যোগ করে 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 তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে। তো অক্সিজেনের যেহেতু 8, অক্সিজেনের এখানে হচ্ছে কি না এখানে হচ্ছে আমরা কত যোগ করবো, এবার 8 যোগ করলে আমরা পাবো না সালফার, সালফারের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 16 ওকে। এবার সালফারের পরে আমরা আবার যাব কিসে না হচ্ছে সেলেনিয়ামে যাব, কত যোগ করতে হবে না 18 যোগ করতে হবে। 18 যোগ করার ফলে আমার কত আসবে দেখো তো, না 18 যোগ করার ফলে আমার হচ্ছে আসবে হচ্ছে 34 এর মতো আসছে, 34 ওকে। এবার এই যে সেলেনিয়াম, সেলেনিয়ামের পরে আমরা যাচ্ছি টেলুরিয়াম, কত যোগ করব না আমরা যোগ করব আবার 18 যোগ করব, 18 যোগ করে আমরা এই টেলুরিয়ামে কত পাবো না 18 যোগ করলে আমরা এই টেলুরিয়ামে পাচ্ছি হচ্ছে কত না 52 ওকে। এবার হচ্ছে এই যে টেলুরিয়াম, টেলুরিয়াম থেকে যখন আমরা যাব আবার পোলোনিয়াম, এখানে আমাদেরকে কত যোগ করতে হবে না 32 যখন আমরা যোগ করবো এই পোলোনিয়ামের আমরা দেখি যে অ্যাটমিক নাম্বারটা কত হয়ে যায় আমাদের হচ্ছে 84 হয়। এবার এই পোলোনিয়াম থেকে যখন আমরা লিভেরমোনিয়ামে যাব, তো লিভেরমোনিয়ামে যাওয়ার জন্য আমরা কি করব না এখানে আবার আমরা 32কে যোগ করব, যোগ করলে আমরা এখানে অ্যাটলিস্ট পেয়ে যাব হচ্ছে 116 পাবো কি না লিভেরমোনিয়ামের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক ওকে। ওকে আন্ডারস্ট্যান্ড, এটাকে এভাবে তোমরা মনে রাখতে পারবে। এবং দেখো এখান থেকে কিছু ইনফরমেশন দিচ্ছি যেটা লিখে রাখো, যে সেলেনিয়াম, সেলেনিয়াম এটা কি হচ্ছে না সেলেনিয়াম হচ্ছে এখানে দেখো সেলেনিয়ামের এটা তো সেলেনিয়াম, তো সেলেনিয়াম ওকে, সেলেনিয়াম এর যে একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে কি জানো কি না, এতে না আলো পড়লে রোদ কমে যায়, আলো পড়লে রোদ কমে যায়, এটা কার না সেলেনিয়ামের একটা হচ্ছে বৈশিষ্ট্য, সেলেনিয়ামের বৈশিষ্ট্য ওকে। এবং এটা জেনে রাখো যে অক্সিজেন, অক্সিজেনটা কি না অক্সিজেন হচ্ছে মানে এটা হচ্ছে দ্বিতীয় তড়িৎ ঋণাত্মক মৌল। তো দ্বিতীয় তড়িৎ ঋণাত্মক মৌলটা কি অক্সিজেন, এবং আলো পড়লে কার রোদ কমে যায় না হচ্ছে সেলেনিয়াম ওকে। সেলেনিয়াম আমার কত 34 ওকে আন্ডারস্ট্যান্ড। তো দেখো আমরা চলে এলাম গ্রুপ 17-এ। গ্রুপ 17কে আমরা কি বলে থাকি না হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ কেন বলে থাকি না হ্যালোজেন কথার আমরা অর্থ কি জানি না লবণ উৎপাদক, তাই এটাকে আমরা হ্যালোজেন গ্রুপ বলে থাকি। এবার দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আর হচ্ছে টেনেসিল, এটাকে কি বলি না আমরা টেনেসিন, যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আর হচ্ছে টেনেসিন, এটাকে আমরা দেখো মনে রাখার আমি এটাকে তেমন কোনো ট্রিক্স আমি তৈরি করিনি, তাও বলছি যে কি না এফ অর্থাৎ হচ্ছে ফুল কলির বাড়ি ইটালিতে
আছে আর টিএসটাকে তোমরা এটাকে তো করবে যে ফুলকলির বাড়ি ইটালিতে আছে, তো এটা তোমরা মনে রাখতে পারো, এটাকে তোমরা মনে রাখতে পারো। এবার আমার এটা এমনি মনে থাকে, এবার তোমরা এইটার দ্বারা মনে রাখতে পারো। দেখো এবার ফ্লুরিনের আমরা অ্যাটমিক নাম্বার কত জানি 9। তো এবার হচ্ছে এর সাথে আমাকে এবার কত যোগ করতে হবে না 8 যোগ করতে হবে, তারপর 18 যোগ করতে হবে, তারপর 32 যোগ করতে হবে, তারপর আবার 32, এভাবে তোমাদেরকে এটাকে কি করতে হবে না যোগ করতে হবে। তো যোগ করে করে তোমরা দেখো যে এটাকে পাবে, আমার এটা মনে আছে। এবার হচ্ছে যেটা আমরা কি দেখি না ব্রোমিনের হচ্ছে আমার এখানে হচ্ছে 35 মতো হবে, আর আয়োডিনের আমরা দেখি কত হবে, আয়োডিনের আমরা দেখি হচ্ছে 53, আর হচ্ছে অ্যাস্টাটিনের হচ্ছে কত না অ্যাস্টাটিনের আমরা হচ্ছে 85 মতো, আর হচ্ছে টিএস এর সাথে আবার এর সাথে যখন 32 যোগ হবে তাহলে এটা হচ্ছে আমার 117 মতো। ওকে, যে ফুলকলির বাড়ি ইটালিতে আছে, তো তোমরা এটা নিজেরা 8, 18, 18, 32 যেমন ভাবে আমি আগেরগুলো দেখালাম তোমরা এটা বসিয়ে তোমরা ট্রাই করবে। ওকে, এবার এখান থেকে তোমরা কিছু ইনফরমেশন গুলোকে লিখো যে ফ্লুরিনের একটা ভালো ইনফরমেশন কি না এর যে তড়িৎ, এ তো মানে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, এটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। এছাড়াও কি না ফ্লুরিনকে আমরা কি বলে থাকি না হচ্ছে সুপার হ্যালোজেন বলে থাকি। এবার এর যে তড়িৎ ঋণাত্মকতার মানটা কত হয় জানো কি না এর তড়িৎ ঋণাত্মকতার মান হয় 4.00 মতো, এর তড়িৎ ঋণাত্মকতার মানটা অ্যাকচুয়াল হয়ে থাকে। এবার দেখো এর মধ্যে আমরা যে অ্যাস্টাটিনকে দেখি, অ্যাস্টাটিন হচ্ছে এর মধ্যে একটা কি না কঠিন তেজস্ক্রিয়। ওকে, কঠিন তেজস্ক্রিয় মৌল গ্রুপ 17 এর মধ্যে। এবার এখানে একটা মজার ব্যাপার তোমাদেরকে দেখার মতো, যে এই যে গ্রুপটা আছে না এর মধ্যে দেখার মতো ইন্টারেস্টিং ব্যাপারটা এটাই যে এর মধ্যে কঠিন তরল গ্যাসীয় সব ধরনের মৌলই তোমরা এর মধ্যে দেখতে পাবে। যেমন দেখো যে এখানে হচ্ছে ফ্লুরিন আর ক্লোরিন, এটা কি না এরা হচ্ছে আমার গ্যাস, আর এখানে যে এই যে ব্রোমিনটাকে দেখছো না এই ব্রোমিনটা হচ্ছে আমার হচ্ছে তরল, আর আমাদের যে এই যে আয়োডিন অ্যাস্টাটিন এইগুলো হচ্ছে কি না কঠিন। ওকে, এটাও কঠিন। ওকে, তো দেখো এর মধ্যে ফ্লুরিন আর ক্লোরিন এটা হচ্ছে গ্যাস, এবং হচ্ছে ব্রোমিন এটা তরল, আয়োডিন আর অ্যাস্টাটিন এটা হচ্ছে কঠিন। অর্থাৎ যদি তোমাকে এক্সামে কোশ্চেন এটা দিতে পারে যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় সব ধরনের মৌলের অবস্থান আছে, সেটা হচ্ছে গ্রুপ 17। ওকে, আন্ডারস্ট্যান্ড? চলে এসেছি লাস্ট টপিকটা আমাদের হচ্ছে গ্রুপ 18। তো গ্রুপ 18টাকে আমরা কি বলছি না নোবেল গ্যাসের গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, বা আমরা বলছি এটাকে সেতু মৌলের গ্রুপ, বা হচ্ছে অভিজাত মৌল, সেতু মৌল বা অভিজাত মৌল, এভাবে এটাকে আমরা বলে থাকি। কাকে না গ্রুপ 18কে। ঠিক আছে, গ্রুপ 18 সম্পর্কে আমরা ডিসকাশনটা আরো ভাস্ট ভাবে আমরা নেক্সট ভিডিওতে দেবো। এবার দেখো যে গ্রুপ 18 এর মধ্যে অ্যাকচুয়াল কোন মৌলগুলো রয়েছে, এটাকে মানে খুব একটা মানে ইম্পর্টেন্সি নয়, তাও মনে রাখাটা খুবই ইজি, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নেশন। ইজিলি থরলি তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে আই থিঙ্ক, তাই এটা মনে রাখার জন্য কোনো ট্রিক্স আমি ইউজ করছি না। তো দেখো যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নেশন। এখানে এই যে রেডনটা দেখছো না এই রেডনটা হচ্ছে কি না তেজস্ক্রিয়। ওকে, রেডন হচ্ছে তেজস্ক্রিয়। আর এই যে জেনন এটা কি না রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয়। আমরা পরে জানবো যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলি কি হয় না রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, কিন্তু জেনন এই একমাত্র ব্যতিক্রম যে কি করে না রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, এবং রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে কি হয় না এই যে HCF4 মানে এটা বেসিক্যালি হ্যালোজেনদের সাথে হচ্ছে এরকম বিক্রিয়া করবে, HCF4 HCF2 এরকম সামথিং কিছু কিছু বিক্রিয়া করে থাকে আর কি জেনন। ঠিক আছে, এবার এদের যে প্রত্যেকের যে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কগুলোকে দেখো, যে হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি 2 হয়, এবং এর ক্ষেত্রে যে আমার অর্ডারটা অ্যাকচুয়াল কেমন হবে জানো কি না এর ক্ষেত্রে অর্ডারটা আমাকে নিতে হবে এই 8 থেকে আর কি, 8 থেকে নিতে হবে।
2 বাদ থাকবে, কিন্তু আমরা 3 থেকে 17 পর্যন্ত আমরা কি না 3 থেকে 17 পর্যন্ত এই 8 থেকে আমরা নিয়েছিলাম। এবার যেহেতু এখানে আমাকে কি করতে হবে না গ্রুপ 18 এর ক্ষেত্রে আমাকে এটা 8 থেকে নিতে হবে, সেই জন্য এখানে আমরা এই 32টাকে এটাকে আর নেব না এখানে। ওকে, তো এবার দেখো হিলিয়ামের পরে যখন আমরা নিয়নে যাব এখানে কি করতে হবে না আমাকে 8 যোগ করতে হবে। তাহলে আমি কত যাব, নিয়ন এর অ্যাটমিক নাম্বার 10। তারপর আসছি আমাদের আর্গনের যেতে হলে এখানে আমাকে আবার 8 যোগ করতে হবে, যেটা হচ্ছে 18। তারপর হচ্ছে ক্রিপ্টনে যেতে হবে, ক্রিপ্টনে যাওয়ার জন্য এখানে আমরা কত যোগ করব না হচ্ছে আমরা এখানে যোগ করব আমরা হচ্ছে 18 যোগ করব। তাহলে 18 এখানে হচ্ছে 36 মতো। ওকে, তারপর এখানে ক্রিপ্টন থেকে যখন আমরা জেননে যাওয়ার জন্য আবার 18 আমরা যোগ করব, যেটা যোগ করলে হচ্ছে কি না 54। ওকে, তারপর এখান থেকে যখন আমরা রেডনে আসার জন্য আমরা কত ইউজ করব না রেডনে আসার জন্য আমরা কত ইউজ করতে পারি 8 8 18 আমরা রেডনে ইউজ করলাম। ও না, এখানে সরি এখানে 32 এখানে থাকবে সরি, এখানে হচ্ছে 32 যোগ করব। 32 যোগ করলে আমার হচ্ছে রেডনটা কত পাবো না 86 পাবো। তারপর 86 এর সাথে আবার যখন আমরা 32কে যোগ করব, তাহলে এখানে হচ্ছে কত না হচ্ছে 118। ওকে, এটা আমরা পাবো, এটা হচ্ছে অর্গানাইজেশন। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানাইজেশন, এটা তোমরা এভাবে মনে রাখতে পারবে। এবং এর ক্ষেত্রে যে অর্ডারটা কত না এক্ষেত্রে 8 থেকে তোমরা এখানে 8 থেকে নেবে, ঠিক আছে। এবং এদেরকে এতগুলো নামে ডাকা হয়ে থাকে। আর এখানে কি না জেনন এক্সি, মানে এটাকে কি বলতে হয় না জেনন, ঠিক আছে। জেনন এর রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, মানে এরকম ধরনের কিছু যৌগ তৈরি করে। আর রেডনটা কি না রেডনটা তেজস্ক্রিয়। হ্যাঁ, তেজস্ক্রিয় তো ঠিক, কিন্তু এটা কি না নিষ্ক্রিয় তেজস্ক্রিয়, একটা নিষ্ক্রিয় বাট মনে করো নিষ্ক্রিয় বাট তেজস্ক্রিয়, সেটাকে না আমাদের রেডন, ঠিক আছে, এটা রেডন। এই ছিল আজকে আমার পর্যায় সারণীর ভিডিও। তো এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি যতটুকু আমি ডিসকাস করার, এবং নেক্সট ভিডিওতে আমি এর পরের পার্টগুলোকে আরও আমি ডিসকাস করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন কার লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা রেসপেক্ট বাটন বা লাইক যেটা তোমরা বলে থাকো তো সেটা অবশ্যই করবে, এবং খারাপ লাগলে তাও কমেন্টে জানাবে, এবং পারলে নিজের কোনো একটা ফ্রেন্ডকে যদি তারও এটা মনে হয় কোনো উপকারে লাগতে পারে তাকেও শেয়ার করবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।